গাজায় আটক থাকা আরও 6 বন্দির মরদেহ উদ্ধার করল ইসরায়েল বাহিনী। গত বছরের অক্টোবরে ইসরায়েল হামাসের নজরবিহীন হামলায় আটক হয়েছিলেন তারা। মঙ্গলবার 20 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়, গাজার দক্ষিণাঞ্চলে রাতভর অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তবে কখনো কিভাবে ওই 6 জন মারা গেছেন তা স্পষ্ট করেনি তারা। বন্দীদের পরিবারগুলোর একটি ফর্ম জানিয়েছে সব ব্যক্তিকে জীবিত অবস্থায় আটক করা হয়েছিল। এদিকে হামাস বলছে, ইসরায়েলি বিমান হামলায় বন্দীদের কয়েকজন নিহত ও আহত হয়েছেন। ইসরায়েলের বন্দী ফিলিস্তিনিদের বিনিময়ে গাজায় আটক থাকা ব্যক্তিদের মুক্তি, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতির প্রত্যাশায় চলমান আলোচনার উপর এই ঘটনাটিকে একটি বড় আঘাত হিসেবে মনে করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে 80 বছরের চেইম পেরির তা দেহবশর শনাক্ত হয়েছে। মোর্জার, আব্রাহাম মুন্ডার, আলেকজান্ডার ড্যান্সি, পফওয়েল, বুশাদবের সকল ব্যক্তিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেটজগার, মুন্ডার, পফওয়েল ও বুশহাটাবের পরিবারের সদস্যরাও হামাসের হাতে আটক হয়েছিলেন। তবে গত নভেম্বরের যুদ্ধবিরতির সময় তারা মুক্তি পান। অবশ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীর উদ্ধার প্রচেষ্টায় প্রশংসা করেছেন। এক বিবৃতিতে বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, সব বন্দীকে জীবিত ও মৃত ফেরত আনতে ইসরায়েল সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্তও এই অভিযানে প্রশংসা করেছেন।